সেইখানে যদি আপনি ঝামেলা করেন তাহলে গরুর স্বাস্থ্য শুকিয়ে যাবে, সেই জন্য দায়ভার আপনার, সেই জন্য দায়ী আপনি, সেই জন্য শীতকালকে আপনি দায়ী করতে পারেন না। আসসালামু আলাইকুম। শীতে গরু মোটা তাজা হয় না, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। শীতে কয়েকটা জাতের গরু আছে, গরমের তুলনায় শীতে এই জাতের গরুগুলা খুব বেশি মোটা তাজা হয়, এবং কিছু সংখ্যক গরু আছে গরমের মতোই শীতকালেও গরু মোটা তাজা হয়ে থাকে, বিন্দু পরিমাণ কম হয় না। কিছু সংখ্যক গরু আছে, যেটা বলতেছিলাম, যে শীতের মধ্যে গরমের তুলনায় খুব বেশি দ্রুত বাড়ে, এবং বেশ কয়েকটা জাতের গরু আছে যেগুলা শীতে একটু কম বাড়ে। আজকের এই ভিডিওটার মধ্যেই আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে চিনিয়ে দিব এবং বুঝিয়ে দিব কোন জাতের গরুগুলা শীতের মধ্যে খুব দ্রুত বাড়ে এবং ভালো বাড়ে। প্রথমে যেটা বলতেছিলাম, শীতে গরু বৃদ্ধি হয় না, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। এই ভুল ধারণাটা কোথা থেকে আসছে? এই ভুল ধারণাটা হয়তোবা এখন থেকে হয়তো 40 বছর 50 বছর পূর্বে থেকে আসছে। যখন আমার দাদা, আপনার দাদা, ওনারা বলতো যে শীতে গরু মোটা তাজা হয় না। কেন গরু মোটা তাজা হয় না? ওই সময় জাত গুলা ছিল একরকম, ওই জাতের গরু গুলাকে শীতে একরকম উস্কো খুস্কো করে ফেলাইতো, যে জন্য ওনারা মনে করতো যে শীতে গরু মোটা তাজা হয় না, সেই জন্য শীতকালে গরুকে খাবার দাবার কম দিত। এখন যদি সেই ধারণা নিয়ে আজকে এই যুগে 2024 সালে ওই ধারণা কেউ পোষণ করেন, তাহলে অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। যেই খামারি ভাইদেরা নিয়মিত 3 মাসে এবং 4 মাসে গরু মোটা তাজা করে থাকেন, ওনারা জানে যে শীতকালেও গরু খুব দ্রুত বৃদ্ধি পায়। এখন আপনি নতুন খামারি হইছেন কিংবা আপনি নতুন করে খামার দিবেন, আপনার মাথায় যদি আগের চিন্তাটা থাকে, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কেন ক্ষতির সম্মুখীন হবেন? এই যে আপনি শীতকালে গরু বৃদ্ধি পাবে না, সেই জন্য আগের চিন্তা ভাবনা অনুযায়ী গরুকে খাবার দাবার কম দিবেন, যে গরুর তো স্বাস্থ্য বাড়বে না। সেই জন্য কি হবে, মাঝখান থেকে আপনার মূল্যবান সময়টা চলে যাবে, আপনার জীবন থেকে মূল্যবান সময়টা চলে যাবে। বরঞ্চ কি হবে, আগে যে গরুকে ভালো পরিমাণে খাবার দিতেন, সেই সময় গরুর যে গ্রোথটা আসছিল, এখন গরুকে তুলনামূলকভাবে খাবার কম দেওয়ার কারণে গরুটার গ্রোথ কমে যাবে। গরুর যখন গ্রোথ কমে যাবে, তখন ওই গ্রোথটা আপনার রিটার্ন নিয়ে আসতে আপনার আলাদা করে টাকা ইনভেস্ট করতে হবে, আলাদা করে খরচ করতে হবে। যাই হোক, মূল কথায় চলে আসি। প্রিয় ভাই বোনেরা, ফ্রিজিয়ান টাইপের যে সারগুলো আছে, আমার খামারে যে ফ্রিজিয়ান টাইপের সারগুলো আছে, এই সার গরুগুলা শীতকালে বেশি কমফোর্ট ফিল করে গরমের তুলনায়। এটা গবেষণা ভিত্তিক কথা, এবং আমার প্র্যাকটিক্যালে দেখা, এবং আমি মাঠ পর্যায়ে যে দেখেছি, এইগুলার আঙ্গিকে বলতেছি। শীতকালে এই যে ফ্রিজিয়ান টাইপের গরুগুলা আছে, সেগুলা বেশি কমফোর্ট ফিল করে। তাকে তার পরিমাণ মতো যদি দানাদার খাবারটা প্রোভাইড করা যায়, তার পরিমাণ মতো এবং চাহিদা মতো যদি খাবারটা দেওয়া যায়, গরমের তুলনায় এই গরুগুলা খুবই বেশি বৃদ্ধি পায়। তাহলে আপনি যদি এইভাবে গরু লালন পালন করেন, আমি নিশ্চিত আপনার গরুটাও গরমের চাইতে শীতকালে বেশি বৃদ্ধি পাবে। তাহলে আপনি নিজেই প্রুফ হয়ে যাবেন, আপনি নিজেই প্রমাণ করে দিতে পারবেন যে শীতে গরমের তুলনায় গরু বেশি বৃদ্ধি পায়। এবং শাহিওয়াল টাইপের যে গরুগুলা আছে, লাল যে শাহিওয়াল টাইপের যে গরুগুলা আছে, যে এই টাইপের যে গরুগুলা আছে, শাহিওয়াল টাইপের যে গরুগুলা আছে, এই গরুগুলা গরমে যেরকম বৃদ্ধি পায়, শীতকালে ওরকমই বৃদ্ধি পায়। তার যে ফ্রিজিয়ানের মতো বেশি গ্রোথ আসে, বেশি বৃদ্ধি পায়, বিষয়টা ওরকম না। তার শীত এবং গরম সব জায়গায় তার গ্রোথটা তুলনামূলকভাবে সমান থাকে। খাবার এবং পরিচর্যা যদি সঠিক থাকে, যদি খাবার এবং পরিচর্যা যদি সঠিক না থাকে, সেখানে যদি আপনি ঝামেলা করেন, তাহলে গরুর স্বাস্থ্য শুকিয়ে যাবে, সেই জন্য দায়ভার আপনার, সেই জন্য দায়ী আপনি, সেই জন্য শীতকালকে আপনি দায়ী করতে পারেন না। প্রিয় ভাই বোনেরা, আমার মনে হয় আপনারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণরূপে একটা ধারণা পেয়ে যাবেন যে শীতকালে গরু মোটা তাজা হয়, শীতকালে গরু মোটা তাজা করা সম্ভব, এবং কিভাবে মোটা তাজা করা সম্ভব এটাও আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। এবং আসা যাক, ফ্রিজিয়ান টাইপের গরু গেল, শাহিওয়াল টাইপের গরু গেল, এখন আসা যাক দেশি টাইপের গরু নিয়ে। যিনারা গ্রামের মানুষ, একদম প্রান্তিক খামারে, যিনারা একদম প্রান্তিক খামারে, যিনারা ওনারাও ফ্রিজিয়ান টাইপের গরু লালন পালন করে থাকেন, ওনাদের ক্ষেত্রে এই যে আগে যে বার্তাটা দিলাম, ওইভাবে কাজ করবেন। শাহিওয়াল টাইপের গরু যারা লালন পালন করেন, খাবার দাবার সঠিকভাবে দিবেন। এখন আসা যাক দেশি টাইপের ষাঁড় গরু নিয়ে। দেশি টাইপের ষাঁড় গরুগুলাকে কিভাবে আপনি মোটা তাজা করবেন। দেশি টাইপের ষাঁড় গরুগুলা, এটা সঠিক কথা এবং একদম পিওর সঠিক কথা,
তুলনামূলকভাবে গরমের তুলনায় শীতকালে একটু কম বাড়ে, কিন্তু এতটুকু কম বাড়ে না যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে আপনি যদি খাবার দাবার ঠিক রাখেন, তার যত্নটা মেনটেন করেন, শীতের যত্ন নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা যদি আপনারা দেখে নেন এবং সেইভাবে পরিচর্যা করেন, তাহলে ইনশাল্লাহ শীতকালেও দেশি গরুতে ভালো একটা বেনিফিট পাওয়া যায়। শীতকালে দেশি গরুতেও ভালো একটা বেনিফিট পাওয়া যায়, তবে দেশি গরুগুলা যেহেতু শীতটা একটু কম সহ্য করতে পারে, সেই জন্য তুলনামূলকভাবে একটু কম বৃদ্ধি পায়। প্রিয় ভাইজানেরা, এখন যদি আপনারা এই মোটা তাজাকরণ গরুর যত্ন নিয়ে কথা বলেন, মোটা তাজা গরুর খাবার নিয়ে কথা বলেন, প্রশ্ন করেন আমাকে যে রনি ভাই, মোটা তাজা গরুগুলাকে কি পরিমাণ দানাদার খাবার দিতে হবে, মোটা তাজা গরুগুলার কিভাবে যত্ন নিতে হবে, তাহলে আমি আপনাদেরকে অনেস্টলি বলবো ভাই বোনেরা, আমার এই কাউকিয়ার গরুর যত্ন চ্যানেলে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, যে ভিডিও গুলাতে আপনি ভালো পরিমাণে একটা ধারণা পেয়ে যাবেন। আমি আশা করি এই ভিডিওগুলা যদি আপনারা দেখেন, মোটা তাজা করতে আপনাদের আহামরি কোনো ঝামেলা পোহাইতে হবে না, এটা আমি নিশ্চিত। আপনারা যখন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের মনের মধ্যে থাকা যতগুলা প্রশ্ন আছে সব প্রশ্নগুলা ওই ভিডিও থেকেই ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমার মনে হয় আপনাদের মাথার মধ্যে আর এই চিন্তা ভাবনা থাকবে না শীতকালে গরু মোটা তাজা হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকিয়ার গরুর যত্নের সাথেই থাকবেন এবং আপনাদের এই রনি ভাইয়ের সাথেই থাকবেন। আশা করি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অন্য ভাই এই ভিডিওটা দেখার সুযোগ পায়, যিনাদের মাথার মধ্যে এখনো ঘুরপাক খায়, যে যিনাদের মাথার মধ্যে এই চিন্তা ভাবনাটা ঘুরপাক খায় যে শীতকালে গরু মোটা তাজা হয় না, ওনারা এই ভিডিওটা দেখলে ওনারাও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।